কি অবস্থা সবার? আজকে আমি কথা বলবো আইএলটিএস লিসেনিং টেস্ট নিয়ে। 2017-এ আমি ফার্স্ট আইএলটিএস এর একাডেমিক মডিউলটা দেই এখানে পড়তে আসার জন্য। নেক্সট মান্থে আমার আবার আইএলটিএস এক্সাম, এবার হচ্ছে জেনারেল মডিউল। আমি পিআর অ্যাপ্লাই করবো সামনে, সে কারণে এখন জেনারেল মডিউলটা দিতে হবে। তো এই জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যে আমি কিভাবে প্রিপারেশন নিচ্ছি, লিসেনিং টেস্টে কিভাবে ভালো করা যায়, লিসেনিং টেস্টে কি ধরনের কোয়েশ্চেন্স আসে, এই জিনিসগুলো নিয়ে আজকে ভিডিওটি। Alright, let's break down the test. So listening test basically 40 minutes test হয়। তার মধ্যে প্রথম হাফ অ্যান আওয়ার আপনি পাবেন কোয়েশ্চেন আনসার করার জন্য, আর শেষে 10 মিনিট পাবেন সেই আনসারগুলো অ্যান্সার শিটে ট্রান্সফার করার জন্য। 40টা কোয়েশ্চেনের জন্য 40টি ঘর থাকে, সেখানে আপনাকে কারেক্ট আনসারগুলো লিখতে হয়। টেস্টটা মেইনলি 4টা সেকশনে ভাগ করা থাকে, আর প্রত্যেকটা সেকশন আনসার করার জন্য আপনি সীমিত পরিমাণ সময় পাবেন। প্রথম সেকশনটা হচ্ছে এভরিডে কনভারসেশন। ইট ক্যান বি বিটুইন আ সেলসম্যান অ্যান্ড আ কাস্টমার। ফর এক্সাম্পল, আপনি একটা দোকানে গিয়েছেন, দোকানে কথা বলছেন সেলসম্যানের সাথে। ধরুন আপনি একটু ওয়াশিং মেশিন কিনবেন, সেক্ষেত্রে সেলসম্যানের সাথে কথা বলছেন। সেলসম্যান আপনাকে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন করছে, আপনি বিভিন্ন ধরনের আনসার দিচ্ছেন। সেই কনভারসেশনের উপরে ভিত্তি করেই এই সেকশনের কোয়েশ্চেনগুলো সাজানো হয়। এরপরে সেকশনটা থাকে যেখানে একজন মানুষ একা কথা বলে। ফর এক্সাম্পল, একটা রেডিও শো অথবা একটা টিভি শো এর হোস্ট অথবা একটা নিউজ হোস্ট যে কথা বলছে, আপনাকে তার কথাটা শুনতে হবে সম্পূর্ণ, শুনে আপনাকে আনসার করতে হবে সেই সেকশনের জন্য। সেকশন 3তে দেখা যায় ইউজুয়ালি একটা কনভারসেশন দেয়, একাডেমিক কনভারসেশন, যেখানে দুটা ক্লাসমেট মেবি একটা প্রেজেন্টেশন নিয়ে ডিসকাস করতেছে। মেবি তাদের সামনের উইকে একটা প্রেজেন্টেশন আছে, তারা এখন সেটা নিয়ে ডিসকাস করতেছে যে কিভাবে তারা প্রেজেন্টেশনটা অর্গানাইজ করবে, সবগুলো জিনিস বা একটা কোনো একটা প্রজেক্টে কাজ করবে, সেটা নিয়ে ডিসকাশন। সো সেই যে কনভারসেশনটা, সেই কনভারসেশনের মধ্যে থেকে কোশ্চেনগুলো আসে। লাস্ট সেকশনটা ইউজুয়ালি একটা লেকচার টাইপের হয়। ফর এক্সাম্পল, ইউনিভার্সিটি লেকচার, যেখানে লেকচারের কথা বলতেছে, মাঝখানে স্টুডেন্টরা কোয়েশ্চেন করতেছে। এই সেকশনটা কম্পারেটিভলি একটু ট্রিকি হয়। এবার আমরা কথা বলবো আইএলটিএস এর স্কোরিং সিস্টেম নিয়ে। লিসেনিং টেস্টে আউট অফ দ্য 40 কোয়েশ্চেন্স আপনি যদি 39 অথবা 40 কোয়েশ্চেন্স কারেক্টলি আনসার করতে পারেন, অনলি দেন ইউ ক্যান গেট আ ব্যান্ড স্কোর অফ 9। ব্যান্ড স্কোর 8 পেতে হলে আপনাকে 35 এর বেশি আনসার কারেক্ট করতে হবে। 35 to 36 আনসার কারেক্ট হলেই ইউ ক্যান গেট 8, which is not very difficult to be honest. প্রথমে যে 4টা সেকশনের কথা বলছিলাম, সেই সেকশনগুলোতে বিভিন্ন ধরনের টাস্ক আসতে পারে। একটা পপুলার টাস্ক হচ্ছে শর্ট আনসার কোয়েশ্চেন্স। এই এক্সাম্পলের কোয়েশ্চেনে যেরকম জিজ্ঞেস করতেছে, হোয়াট টাইপ অফ রেস্টুরেন্টস ডাজ দ্য স্পিকার রেকমেন্ড। সো এখানে আপনাকে যখন আপনি রেকর্ডিংটা শুনবেন, অডিও রেকর্ডিংটা শোনার সময় আপনাকে আনসার করতে হবে যে স্পিকার সে কি ধরনের রেস্টুরেন্ট রেকমেন্ড করতেছে। সো 3টা স্পেস দেওয়া আছে, এখানে আপনাকে 3টা আনসার করতে হবে। আর শর্ট আনসার কোয়েশ্চেনের ক্ষেত্রে ইউজুয়ালি ডিরেকশন দেওয়া থাকে, আইদার আপনাকে 2 ওয়ার্ডস এর মধ্যে আনসার করতে হবে অথবা 3 ওয়ার্ডস এর মধ্যে আনসার করতে হবে। এরপর আছে টেবিল কমপ্লিশন। ফর এক্সাম্পল, একটা টেবিল দেওয়া থাকবে এই ধরনের, টেবিলের বিভিন্ন ফিল্ডে আনসার থাকবে। আপনাকে কনভারসেশনটা শুনে অথবা যে স্পিকার কথা বলছে তার কথাটা শুনে সেখানে টেবিলের আনসারগুলো করতে হবে। দেন থাকছে সেন্টেন্স কমপ্লিশন। সেন্টেন্স কমপ্লিশনের ক্ষেত্রে এখানে সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। এখানে ইনস্ট্রাকশনে বলা থাকবে যে 3 ওয়ার্ড বা 2 ওয়ার্ড অথবা নাম্বার অথবা একটা ওয়ার্ড দিয়ে আনসার করতে হয়, সেভাবে আপনাকে আনসার করতে হবে। এই টাস্কটা আমার খুব ইন্টারেস্টিং লাগে, ম্যাচিং দ্য হেডিং। বেসিক্যালি অনেকগুলো হেডিং দেওয়া থাকবে, দরকারের তুলনায় বেশি দেওয়া থাকে। ফর এক্সাম্পল, এখানে কোশ্চেন আছে 6টা, অথচ হেডিং দিয়ে রাখছে 10-12টার মতো। এই টাস্কটা যেরকম ছিল বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ নিয়ে। সো এখানে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজের নাম দেওয়া আছে এবং তার সাথে বলা আছে সেই ল্যাঙ্গুয়েজগুলো কেন এক্সপ্লেন করেছে। সো সেই হেডিংগুলো ম্যাচ করাতে হবে এই ল্যাঙ্গুয়েজগুলোর সাথে। আপনি যখন লিসেনিং টেস্টে এই সেকশনটার কনভারসেশন অথবা লেকচার শুনবেন, তার সাথে মিলিয়ে আপনাকে এই হেডিংগুলো ম্যাচ করাতে হবে এই প্রত্যেকটা ওয়ার্ডের সাথে। MCQ is very common in listening test. MCQ মানে হচ্ছে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স। সো প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য 3টা বা 4টা আনসার দেওয়া থাকবে এবং ইনস্ট্রাকশনে বলা থাকবে যে আইদার ইউ ক্যান সিলেক্ট 1 আনসার অনলি অথবা অনেক ক্ষেত্রে 2টা আনসারও সিলেক্ট করতে হয়। লেবেলিং দ্য ডায়াগ্রাম, এই টাস্কটা আমার কাছে সবসময় খুব কমপ্লিকেটেড মনে হয়। কারণ টাস্কের আগে খুব অল্প একটু সময় দেয় আপনাকে এই টাস্কটা পড়ে দেখার জন্য, তখন আপনি লেবেল ম্যাক্সিমাম করা থাকে না। সো লেবেলগুলো দেখতে হয় যে কোনটার সাথে কোনটা মিলবে, ছবির সাথে মিল রেখে। রেকর্ডিং শুনে এই ছবিটাতে লেবেলগুলো ফাইন্ড আউট করতে হবে, যেটা সবসময় অত ইজি হয় না। সো আই উড রেকমেন্ড যে এটা খুব প্র্যাকটিস করবেন। এই ধরনের অনেক টাস্ক থাকবে আপনাদের যে প্র্যাকটিস ম্যাটেরিয়াল ইউজ করতেছেন সেটাতে, তো ডেফিনেটলি এগুলো খুব কেয়ারফুলি প্র্যাকটিস করবেন। ক্লাসিফিকেশনটা কাইন্ড অফ লাইক MCQ। এখানে এক্সাম্পল দেখতে পাচ্ছেন, এখানে বলতেছে সিনেমা অ্যাটেন্ডেন্স কখন ফল করেছিল, কোন সালে। 3টা সাল এভাবে দেওয়া আছে, 3টা টাইম পিরিয়ড দেওয়া আছে, সেখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। যখন আপনি রেকর্ডিংটা শুনতেছেন, ওখানে বিভিন্ন টাইম পিরিয়ডের কথা বলবে। ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল যে ওই স্পেসিফিক কোয়েশ্চেনের জন্য আপনাকে কোন টাইম পিরিয়ডটা সিলেক্ট করতে হবে। সামারি কমপ্লিশন। সামারি কমপ্লিশনটাও একটু কমপ্লিকেটেড। ইটস নট এক্স্যাক্টলি লাইক সেন্টেন্স কমপ্লিশন, বাট ইটস সিমিলার। সেন্টেন্স কমপ্লিশনে আপনি দেখবেন সেন্টেন্সটা বেশ সিমিলার থাকবে রেকর্ডিং এর সাথে, বাট সামারিতে ইউ গেট দ্য সামারি অফ দ্য হোল টক। সো এক্স্যাক্টলি সেম সেন্টেন্স পাবেন না আপনি আপনার যে রেকর্ডিংটা শুনবেন সেটাতে, কিন্তু পুরো রেকর্ডিং এর যে সামারিটা হবে সেই সামারিটার একটা অংশ দিবে এখানে আপনাকে, সেটা আপনাকে ফিল ইন দ্য গ্যাপসের মতো পূরণ করতে হবে। এবং এখানে এই ক্ষেত্রেও সেম, ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল, কারণ এখানে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে আইদার আপনাকে 3টা ওয়ার্ড দিয়ে আনসার করতে হবে, লেখা থাকবে নো মোর দেন 3 ওয়ার্ডস অথবা 2 ওয়ার্ডস অর আ নাম্বার, এভাবে বলা থাকবে, সেভাবে আপনাকে আনসার করতে হবে।
এবার আসুন ডিসকাস করি কিভাবে এই আইএলটিএস এর লিসেনিং টেস্টে হাই স্কোর করা যায়। আমার ভিডিওতে আমি প্রথম থেকে যে জিনিসটা বারবার বলে আসছি যে রিড দ্য ইনস্ট্রাকশনস, দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর দ্য হোল আইএলটিএস টেস্ট। লিসেনিং টেস্টে প্রত্যেকটা কোয়েশ্চেনের শুরুতেই ইনস্ট্রাকশন দেওয়া থাকে, সো হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল এবং আপনাকে ইনস্ট্রাকশনটা পড়ে দেখতে হবে যে আনসার কিভাবে করতে বলছে আপনাকে। ধরুন সেন্টেন্স কমপ্লিশন, সেখানে আপনাকে কয়টা ওয়ার্ড ইউজ করতে হবে কোয়েশ্চেনে বলে দিবে ইনস্ট্রাকশনেই, সেখানে বলা থাকবে যে নো মোর দেন 3 ওয়ার্ডস অর নো মোর দেন 2 ওয়ার্ডস। সো আপনার যদি বলা থাকে নো মোর দেন 2 ওয়ার্ডস, আপনি যদি সেখানে 3টা ওয়ার্ড লিখে ফেলেন সেক্ষেত্রে আপনার আনসারটা ইনকারেক্ট হবে, আপনার পয়েন্টটা কাটা যাবে। আর যদি বলা থাকে নো মোর দেন 3 ওয়ার্ডস, সেক্ষেত্রে আপনি 3টা ওয়ার্ড লিখতে পারবেন বাট তার বেশি লিখতে পারবেন না। এখন নো মোর দেন 3 ওয়ার্ডস মানে হচ্ছে 3 ওয়ার্ডসের কমও হতে পারে, ইট কুড বি 1 ওয়ার্ড। সো be careful when you answer this kind of questions. Always read the instructions very carefully. Synonyms are very important. So IELTS এর জন্য I would highly recommend, যদি আপনার হাতে সময় থাকে সেক্ষেত্রে আপনার ভোকাবুলারি স্ট্রং করার চেষ্টা করবেন, প্রত্যেকটা ওয়ার্ডের সিনোনিম জানার চেষ্টা করবেন। কারণ হচ্ছে লিসেনিং টেস্টে আপনি রেকর্ডিংয়ে যে ওয়ার্ডগুলো শুনবেন নেসেসারি না যে আপনার কোয়েশ্চেনে একদম এক্স্যাক্টলি সেম ওয়ার্ড থাকবে। সেক্ষেত্রে ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল যে আপনার সিনোনিমটা কি আছে সেটা খেয়াল করে আনসার করতে হবে। রেকর্ডিংয়ে অনেক সময় আপনাকে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করবে। ধরুন একটা কনভারসেশনে একজনের ফোন নাম্বার জিজ্ঞেস করলো, বললো যে আপনার ফোন নাম্বার কত, সে আনসার করতেছে ওকে আমার ফোন নাম্বার হচ্ছে 912580 বা কিছু একটা বললো, দেন বললো ও সরি that's my home phone number, my cell phone number is 017123456। তো সেক্ষেত্রে আপনি যখন আনসার করতেছেন আপনার আনসারে বলা আছে ফোন নাম্বার, আপনি প্রথমে সে বললো একবার ফোন নাম্বারটা শুনে আপনি লিখে ফেললেন, তখন সে আবার সেটা কারেক্ট করে দিল, বললো যে না ওটা আমার ফোন নাম্বার না, ওটা আমার হোম ফোন নাম্বার, আমার সেল ফোন নাম্বার হচ্ছে এইটা। সো ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল যে সে কোন নাম্বারটা সে আনসার করছে। সো ডিস্ট্রাক্টরগুলো এভাবে কাজ করে, ডিস্ট্রাক্টরগুলোর কাজই হচ্ছে আপনাকে কনফিউজ করা। সো ডোন্ট গেট কনফিউজড, খুব মনোযোগ দিয়ে রেকর্ডিংটা শুনবেন সেভাবে আনসার করবেন। এই পয়েন্টটা এক্সপ্লেইন করাটা একটু কমপ্লিকেটেড হবে আমার জন্য, তারপর আমি ট্রাই করবো। এটা হচ্ছে স্টেট অফ মাইন্ড বলে আমি জিনিসটাকে। আইএলটিএস এ প্রত্যেকটা সেকশনের আনসার করার সময় আপনাকে সময় দিবে, প্রথমে বলে দিবে যে ইউ হ্যাভ সাম টাইম টু লুক এট দ্য কোয়েশ্চেন্স। যখন আপনি কোয়েশ্চেনটা দেখবেন সবার আগে ডেফিনেটলি আপনি পড়বেন হচ্ছে ইনস্ট্রাকশনটা পড়ার পরে ফর এক্সাম্পল এমসিকিউর ক্ষেত্রে প্রথমে আপনি কোয়েশ্চেনগুলো পড়ছেন, প্রত্যেকটা কোয়েশ্চেন পড়ার সময় আপনি দেখবেন কতগুলো কিওয়ার্ড থাকে কোয়েশ্চেনের মধ্যে, এবং কিওয়ার্ডগুলো দেখলেই আইডিয়া করা যায় কি টপিক নিয়ে কথা হচ্ছে। ধরুন যে ওরা ফুটবল নিয়ে কথা বলতেছে, ফুটবল ম্যাচ কতক্ষণ হয়, দেন ফুটবলের ফিল্ড কত বড় হয়, কয়জন খেলে ফুটবল ম্যাচে, এই ধরনের কথাবার্তা বলতেছে। ইন দ্যাট কেস আপনার মাইন্ডে সেট করে ফেলবেন ফুটবল রিলেটেড কোয়েশ্চেন, ফুটবল রিলেটেড ভোকাবুলারিজ কি হতে পারে, ফুটবল রিলেটেড ওয়ার্ড কি হতে পারে। যখনই আপনি কিওয়ার্ডগুলো দেখে আইডিয়া করবেন যে ওরা একটা ফুটবল ম্যাচ নিয়ে কথা বলছে, তখন আপনি চিন্তা করবেন যে ফুটবল রিলেটেড কি ধরনের ওয়ার্ড আসতে পারে, কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে। এই জিনিসগুলো খুব কুইক একটা মাথায় রিভিউ করে ফেলবেন। তখন আপনি যখন রেকর্ডিংটা শুনবেন it will be easier for you to find out the answers, কারণ আপনি তখন ওই ধরনের ওয়ার্ড চিন্তা করবেন, ওই ধরনের কিওয়ার্ডে ফোকাস করতে পারবেন। আর একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, শর্টকাট এবং অ্যাব্রিভিয়েশন। আমরা নর্মালি যখন চ্যাটিং করি বা হচ্ছে যখন টেক্সট করি অনেক ক্ষেত্রে আমরা অ্যাব্রিভিয়েশন ইউজ করি ওয়ার্ডে, অনেক ক্ষেত্রে ইনফর্মাল অ্যাব্রিভিয়েশন ইউজ করি যেগুলো হয়তো স্ট্যান্ডার্ড অ্যাব্রিভিয়েশন না। ফর এক্সাম্পল একটা কোয়েশ্চেনের আনসার হচ্ছে 30 সেকেন্ডস। সো আই উড হাইলি রেকমেন্ড আপনি পুরো ফর্মটা লিখবেন 30 সেকেন্ডস অথবা স্ট্যান্ডার্ড অ্যাব্রিভিয়েশন লিখবেন যেটা হচ্ছে 30 SEC। এখন একজন যদি আনসার করে 30S, এটা মানে কি হতে পারে, 30 সেকেন্ড হতে পারে, 30s হতে পারে। অনেক সময় আমরা বলি না যে হি ইজ ইন হিজ 30s, সেটাও কিন্তু 30S দিয়ে লেখে। সো 30S ইজ নট দ্য কারেক্ট অ্যাব্রিভিয়েশন ফর 30 সেকেন্ডস। সো সবসময় স্ট্যান্ডার্ড অ্যাব্রিভিয়েশন ইউজ করবেন। আর যখনই আপনার কনফিউশন থাকবে যে অ্যাব্রিভিয়েশনটা কি, এটা কি স্ট্যান্ডার্ড অ্যাব্রিভিয়েশন কিনা আমি জানি না সেটা, সেক্ষেত্রে আই উড হাইলি রেকমেন্ড ফুল ফর্ম ইউজ করবেন, তখন অ্যাব্রিভিয়েশন ইউজ করবেন না। আরেকটা প্রবলেম আমি নিজে ফেস করি, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। যখন আমি লিসেনিং টেস্টে প্র্যাকটিস করি বাসায়, অনেক সময় এরকম হয় লিসেনিং টেস্টে কথা শুনতে শুনতে আই ড্রিফট অ্যাওয়ে, লাইক আমি অন্য টপিক চিন্তা করা শুরু করে দিই এবং আমি কথায় ফোকাস করি না। দেখা যাচ্ছে যে 2-3 মিনিট ধরে শুনতে শুনতে ও হয়তো কোনো একটা কিওয়ার্ড বলছে, সেটা আমার মাথায় কিছু একটা স্পার্ক করছে আইডিয়া বা সামথিং, তখন আমি অন্যটা জিনিস চিন্তা করতেছি, আই ড্রিফট অ্যাওয়ে, এবং তখন আমি কোয়েশ্চেন থেকে হারাই যাই যে কি নিয়ে কথা বলতেছে, কোথায় গেল কোয়েশ্চেনটা, এন্ড আই প্যানিক, রাইট? এটা আমার মনে হয় আপনার ক্ষেত্রে হতে পারে এই জিনিসটা। ইফ ইট হ্যাপেন্স, নো নিড টু প্যানিক। তখন যেটা করবেন, আপনি যেখানে ছিলেন আপনার কোয়েশ্চেন আনসারের ক্ষেত্রে, তার পরের কোয়েশ্চেনটা পড়েন, আগে কোয়েশ্চেনটা স্কিপ করে পরের কোয়েশ্চেনটা পড়ে দেখেন যে রেকর্ডিংয়ে যেই ওয়ার্ডগুলো বলছে পরের কোয়েশ্চেনের সাথে টপিকটা মিলে কিনা, তাহলে সেটার পরের কোয়েশ্চেনে যান, somehow you'll find it. The worst case scenario is আপনি যদি আটকায় যান, হঠাৎ করে মনোযোগ হারায় ফেলছিলাম, আমি কোয়েশ্চেনে খুঁজে পাচ্ছি না, তখন আমি প্যানিক করলাম, আমি রেকর্ডিং এর সাথে ম্যাচ করানোর চেষ্টা করলাম না, সেটা আরো খারাপ। সেটা কখনই করবেন না। যে কোয়েশ্চেনটা মিস হয়ে গেছে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, ইউল গেট প্লেন্টি অফ টাইম লেটার। তো আপনি সেই কোয়েশ্চেনটা স্কিপ করে পরের কোয়েশ্চেনে চলে যান এবং চেষ্টা করুন যে ফিগার আউট করতে যে
রেকর্ডিংয়ে কোন জায়গায় আছে সেই টপিকটা। সো দ্যাটস বেসিক্যালি ইট গাইস। আজকে আমরা কথা বলছিলাম আইএলটিএস এর লিসেনিং টেস্ট নিয়ে। আমি এখানে আলোচনা করার চেষ্টা করেছি আইএলটিএস এর লিসেনিং টেস্টে কি কি থাকে, কিভাবে টেস্টটা হয়, কি ধরনের কোয়েশ্চেন্স আসে এবং আপনারা কিভাবে সেটার জন্য আনসার করতে পারেন। I'll make a separate video about tips and tricks about how you can score high on the IELTS listening test. If you have any questions, please ask them in the comments below. I'll try my best to answer your questions. এবং IELTS listening test এর সবচাইতে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে if you want to score high guys, the only way is to practice. প্র্যাকটিস। এক্সামের আগে যতদিন সময় পাবেন রেগুলার বেসিসে প্রত্যেকটা সেকশন প্র্যাকটিস করবেন, তাহলে ইউ উইল ফিল মোর কনফিডেন্ট এবং এক্সাম হলে গিয়ে সেই জিনিসটা আপনাকে অনেক হেল্প করবে। Thank you guys for watching and subscribe to the channel if you haven't already, because every time someone new subscribes, it puts a smile on my face.